নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত আপনাদের সামনে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে আমাদের চায়না বট বা গ্রিন আইসল্যান্ড, যেটাকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করেছি। আর এই গাছটির উপর মাসখানেক আগে আমি কাজ করেছিলাম, আজকে আবার এই গাছটির উপর আমি কাজ করব। তো গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি কীরকম অবস্থায় আছে। আর এর আগে আমি কি কাজ করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর শেষে দিয়ে দেবো বা আই বটনে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম জিজ্ঞাসা যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা আমার রুট ওভার রক গ্রিন আইসল্যান্ড বা চায়না বটের গাছ। তো এই গাছটিকে আমি মাসখানেক আগে প্রুনিং করেছিলাম, কিছুটা শেপ দিয়েছিলাম, ওয়ারিং করেছিলাম। তো এই গাছটির উপর আজকে আমি পুনরায় কাজ করব। কারণ হচ্ছে যে কি বন্ধুরা, গাছটির মধ্যে অনেক জায়গায় ত্রিশূল আকৃতি নিয়েছে বা বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে যেগুলো কম দূরত্বের মধ্যে আছে। তো বন্ধুরা সেই সব ডালগুলোই আমি কেটে বাদ দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। আর এখন আমি কাজ করছি এই কারণেই যে এখন গাছের গ্রোয়িং সিজন, আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে নতুন নতুন পাতা ডালপালাও বেরিয়ে এসেছে এবং গাছ গ্রো করছে হেলদিভাবে। তো আমি এটা বলে থাকি যে গাছ যখন গ্রো করবে বন্ধুরা বা গাছ যখন বৃদ্ধি হবে তখনই গাছের উপর কাজ করার সঠিক সময়। আর গাছ কোন সময় গ্রো করে, এই যে ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্ষা অবধি এর মধ্যে গাছ ভালোভাবে ডেভেলপ করে। আর এই সময় গাছের উপর কাজ করাটা সঠিক সময়। আর এই সময় দেখবেন যে আমি বেশি করে ভিডিও তুলে ধরে থাকি, যেরকম ভারী বর্ষায় বা ভারী শীতের মধ্যে আমি সেরকম কোনো কাজ করি না। তো যাই হোক বন্ধুরা, গাছে কোন সময় কাজ করবেন, কীভাবে কাজ করবেন, কোন কাজটি করার প্রয়োজন, এই জিনিসগুলো যদি জানতে চান বা দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিওটি দেখি কীভাবে কাজ করতে হয়, কোন ব্রাঞ্চগুলো কেটে বাদ দিচ্ছি এবং কোন ব্রাঞ্চগুলোকে রাখছি। তো বন্ধুরা দেখতে পেলেন যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল বা ডালপালা ছিল সেগুলোকে কেটে বাদ দিলাম, যেগুলো ত্রিশূল আকৃতির হয়ে গেছিলো সেই সবগুলোকে কেটে বাদ দিলাম। আর এখন যেটা কাজ করছি বন্ধুরা, গাছটাকে আমি ওয়ারিং করেছিলাম শেপ দেওয়ার জন্য বা একটা লুক দেওয়ার জন্য। তো সেই ওয়ারিংটাকে আমি রিমুভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়ারটাকে রিমুভ করার পিছনে একটাই কারণ, যে আকারটি আমি দিয়েছিলাম ওয়ারিংয়ের মাধ্যমে সেই আকারটি ধরে নিয়েছে। আর যদি এখন আমি বেশি দিন রেখে দিই তাহলে কী হবে, সেই জায়গাটাতে মধ্যে ওয়্যার বাইরে দেখা দেবে। তা আমি চাই না যে আমার গাছটি ওয়্যার বাইরে দেখা দেবে বা ক্ষতিগ্রস্ত হোক। তো সেই জন্য আমি ওয়্যারটাকে রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় বন্ধুরা, এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। আর
অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই জন্য বলি বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। বা আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর কাজ নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবেও আগামীতে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।